इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আজ 8 জুন অপরাহ্ন 4:30 রায়হুদা নিয়ে জার্মানি স্টুডিও থেকে উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, যেভাবে আপনারা জানেন, আমাদের এই অনুষ্ঠান সবসময়ের মতো লাইভ এবং ইন্টারঅ্যাক্টিভ। অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের প্রশ্ন উপস্থাপন করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এখান থেকে আমাদের জার্মানি থেকে এই উপস্থাপিত এই সিরিজের প্রথম অনুষ্ঠান আজকে, এবং এই অনুষ্ঠান 4 পর্ব সমৃদ্ধ। অদমের সঙ্গে আজকে আলোচনা যোগ দিবেন মোহতরম ইমাম মোহাম্মদ আহমদ রাশেদ সাহেব এবং মোহতরম রহমতুল্লাহ বান্দেশা সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শকবৃন্দ, যেভাবে আপনারা আমাদের জার্মানি থেকে উপস্থাপিত পূর্ববর্তী যে সিরিজ, তাতে আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম যে এই যে যুগ বা আমাদের পূর্বে যে 1 শতাব্দী পার হয়েছে, এটি এক অসাধারণ যুগ ছিল। এমন এক যুগ ছিল যে শত শত বছর ধরে যার অপেক্ষা করছিল। এই শতাব্দী সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী ছিল, অনেক সুসংবাদ ছিল, এবং সবাই এক ব্যক্তিকে কেন্দ্র করে পরিদক্ষিণ করছিল, যিনি এই যুগে আবির্ভূত হওয়ার কথা, অর্থাৎ ইমাম মাহদী এবং প্রতি মসিহ আলাইহিসসালাতু ওয়াসসালাম। 13 শতাব্দীর শেষ দিকে এবং 14 শতাব্দীর শুরুতে আল্লাহ তাআলা আর অনুমতিক্রমে তাকে আল্লাহ তাআলা মামুর হিসাবে প্রেরণ করেছেন এবং এই মোকাম এবং এই মর্যাদায় তাকে অধিষ্ঠিত করেছেন এবং তার প্রতি এই দায়িত্ব অর্পণ করেছেন, যা আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে এই উম্মতের মধ্যে এক ব্যক্তি আগমনের উল্লেখ করেছিলেন, এবং তিনি সেসব দায়িত্ব পালন করবেন যা সেই যুগে যার সবচেয়ে বেশি প্রয়োজন দেখা দিবে। এবং সবচেয়ে বড় কথা, তিনি পুনরায় ইসলাম ধর্মকে খোদা তাআলার সাহায্য এবং সমর্থনে পুনরায় প্রতিষ্ঠিত করবেন বা নতুন করে জীবিত করবেন। যেভাবে মানুষ আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করবে, তার রাজত্ব প্রতিষ্ঠিত হবে এবং তার যে সত্যিকার মোকাম মর্যাদা বা ইসলামের সত্যিকার শিক্ষা বা ইসলামের যে হারানো ঐতিহ্য, শান এবং মর্যাদা, তা পুনরায় প্রতিষ্ঠিত হবে খোদা তাআলার কৃপায়। আমরা যারা তার অনুসারী, যারা এই জামাতের সদস্য, অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতের সদস্য, আমাদের দৃঢ় বিশ্বাস এবং একিন, যে ব্যক্তির অপেক্ষা করছে সারা পৃথিবী, আল্লাহ তাআলার কৃপায় তিনি আবির্ভূত হয়েছেন এবং তিনি নির্ধারিত সময় আবির্ভূত হয়েছেন। আমরা এই সিরিজের মাধ্যমে এই বরাতেও আলোচনা করব। যখনই খোদা তাআলার পক্ষ থেকে কোনো মামুর মিনাল্লাহর আগমন সম্পর্কে সংবাদ দেয়া হয়, তখন এর সাথে আল্লাহ তাআলার পুণ্যবান বান্দা এবং আল্লাহ তাআলার মনোনীত বান্দারা কোনো না কোনোভাবে খোদা তাআলা সেই যুগ সম্পর্কে, এই যুগের সাথে সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে এমন এমন সংবাদ, এমন এমন নিদর্শন, এমন এমন আলামত তাকে দান করেন, যা দেখে, যা চিনে বা শনাক্ত করে মানুষ যারা পবিত্র স্বভাবের বা পবিত্র আত্মা, তারা খোদার সেই মনোনীত ব্যক্তিকে চিনতে আর ভুল করে না, তাদের সমস্যা হয় না। বলে হচ্ছে যে যখন সূর্য উঠে, তাহলে সেই সত্তা নিজের জন্য নিজেই অনেক বড় একটা প্রমাণ বহন করে। আর তার যুগে যে সমস্ত বিষয় আবির্ভূত হওয়ার কথা, তার সংবাদ আল্লাহ রসুল দিয়ে গেছেন। আমরা যে যুগ পার করছি, এটি 14 শতাব্দীর পরে 15 শতাব্দী আমরা পার করছি। এটি সেই যুগ যাতে এই মানুষ জোরালোভাবে সেই সত্তার অপেক্ষা করছে। যারা এই বিষয়টির জ্ঞান রাখে তারা জানেন সেসব লক্ষণ যা আগমনকারী মসিহ এবং ইমাম মাহদী সম্পর্কে ছিল, বা সেই খোদা তাআলার এক মহান সংস্কারের সম্পর্কে ছিল, যার এই যুগে আসার কথা, তা আজ দিবালোকের মতো স্পষ্ট এবং সবসময় আমরা এই আওয়াজ উত্থিত দেখি। এটি সেই যুগ, যেই যুগে ইমাম মাহদীর আগমনের কথা। আমরা আমাদের বিগত অনুষ্ঠানে সেই যুগ সম্পর্কে বলেছিলাম, সেই সময় যা 14 শতাব্দী দাঁড়ায়। এই
সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে আল্লাহ তাআলা সংবাদ দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়ার মাঝে তার বুজুর্গদের মাধ্যমে বিভিন্ন বিষয় সুস্পষ্ট করছেন, যার থেকে জানা যেত যে এটি সেই যুগ। এবং এত সুস্পষ্ট ভবিষ্যৎবাণী ছিল যে সম্পর্কে আমরা দর্শকদের এটি বলবো যারা আমাদের অনুষ্ঠান দেখছেন যে এটি সেই যুগ। আজকে আমরা অন্যটি আঙ্গিকে এই কথা বলবো যে আমরা সেসব লক্ষণ বা নিদর্শন যা এই সেই যুগ সম্পর্কে, যে যুগে মসিহ মাউদ ইমাম মাহদির আসার কথা, আমরা ইনশাল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী সে বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা করব এবং এটি প্রমাণ করব যে কিভাবে সেসব নিদর্শন পূর্ণ হয়েছে। আর যদি সেসব নিদর্শন পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে আল্লাহ তাআলার কৃপায় খোদার পক্ষ থেকে আগত যিনি বারবার আওয়াজ দিয়েছেন, দাবি করেছেন, তিনি অবশ্যই সত্য। নতুবা আমাদেরকে দেখান সেই সত্তা কোথায়, সেই মসিহ মাউদ কোথায়, সেই ইমাম মাহদী কোথায়, যার আগমনের লক্ষণাবলী পূর্ণ হয়ে গেছে এবং বিশ্বে এক অসাধারণ পরিবর্তন হয়েছে, আকাশ স্বীয় নিদর্শন প্রদর্শন করেছে, অন্য কেউ দাবি করেনি, অন্য কোনো ব্যক্তি অন্য কোনো দাবিকারক উপস্থাপন করেনি যে খোদার পক্ষ থেকে আসার দাবি করেছে। যাই হোক, সে সমস্ত লক্ষণাবলীর বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা প্রাথমিক কিছু বিষয় আছে যা আমাদের এই নির্দেশনাবলী বুঝতে সাহায্য করবে। সর্বপ্রথম ইমাম মোহাম্মদ আহমদ রাশেদ সাহেবের সঙ্গে অধম কথা বলবে এবং তার কাছে এটি জানতে চাইবে যে আপনি আমাদের দর্শকদেরকে কথা বলুন যে পবিত্র কোরআন থেকেও আমরা জানতে পারি, বিগত নবীদের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে তাদের সম্পর্কে পূর্বে ভবিষ্যৎবাণী করা হয়, আগাম সংবাদ দেওয়া হয় এবং সেসব ভবিষ্যৎবাণী সেই পবিত্র সত্তাকে গ্রহণ করার কারণ হয় এবং আবার সেই লক্ষণগুলো, সেসব সংবাদ অনেক মানুষের জন্য অনেক বড় পরীক্ষা এবং প্রতিবন্ধকতারও কারণ হয়, যাকে এক দৃষ্টিকোণ থেকে যার আশ্রয় লাভ করে তারা অনেক সময় বঞ্চিতও থেকে যায়। খোদার পক্ষ থেকে যিনি এসেছেন তাকে মানার ক্ষেত্রে তারা পরীক্ষায় পড়ে যায়। এই রীতি সদা চলে এসেছে। আমরা কি শিক্ষা পাই পবিত্র কোরআনে এবং বিগত নবীদের ইতিহাস থেকে যে এই যে নিদর্শন প্রত্যাশা করা হয় এই সম্পর্কে খোদা তাআলা আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক সাহেব, কথা হচ্ছে যেভাবে আপনি উল্লেখ করলেন, পৃথিবীর ইতিহাসে প্রথমবার এই ঘটনা ঘটেনি যে মসিহে মাউদ অথবা প্রতিষ্ঠিত মাহদী আলাইহিসসালাম সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করা হয়েছে। এটি নতুন বিষয় নয়। যখন থেকে নবুয়তের ধারা সূচিত হয়েছে এর সাথে সাথেই এই ভবিষ্যৎবাণীর ধারাও সূচিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সারাংশ হিসেবে যখনই কোনো উম্মতের মাঝে নবী এসেছেন তখন উম্মতের প্রতিক্রিয়া কি হয়েছে এসব ভবিষ্যৎবাণী সত্ত্বেও তা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের একটি আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় পরিতাপ আমার বান্দাদের জন্য, আক্ষেপ আমার বান্দাদের জন্য, তাদের কাছে যখনই কোনো রসুল এসেছে তখন তারা তার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেছে, উপহাস করেছে। ভবিষ্যৎবাণী সত্ত্বেও একটি শ্রেণী এমন থাকে যারা হাসি ঠাট্টা করে নবীদের নিয়ে। এই যে বিষয় যে এই আয়াতে আল্লাহ তাআলা সংক্ষেপে বলে দিয়েছেন যে এইসব ভবিষ্যৎবাণী সত্ত্বেও জাতির রিয়াকশন বা প্রতিক্রিয়া কী হয়। এখন দেখুন যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম প্রথম মানুষ নয় যার সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করা হয়েছে। বিষয়টি এমন নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআন উল্লেখ করছে, তওরাতে, ইনজিলে বিভিন্ন ভবিষ্যৎবাণী আছে এবং এসব ভবিষ্যৎবাণী সত্ত্বেও সে যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের ফলে কাফের, ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে তা আমরা সবাই জানি। কারণ কি? কারণ হচ্ছে তারা মনে করতো এই যে ভবিষ্যৎবাণী সম্ভবত এগুলো নামাজ, রোজা, হজ এবং যাকাতের মতো অত্যন্ত স্পষ্ট হবে এবং আক্ষরিক অর্থে পূর্ণ হবে, অথচ এটিকে তারা আক্ষরিক অর্থে নিতে চায়। অথচ বিষয়টি এমন নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নীতিগত কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতে, আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। একথা বলা যে আমরা ঈমান এনেছি, আমি ঈমান এনেছি আর আমরা পরীক্ষায় পড়ব না। আপনি তওরাতের প্রতি ঈমান আনয়নকারী হতে পারেন, ইনজিলের প্রতি ঈমান আনয়নকারী হতে পারেন, কোরআনের প্রতি বিশ্বাসী হতে পারেন, কিন্তু পৃথিবী হচ্ছে পরীক্ষার ক্ষেত্র।
যে যে ভবিষ্যৎবাণী করা হয়, এই ভবিষ্যৎবাণীর মধ্যে একটি পরীক্ষার বিষয় থাকে। আমি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে, মহানবী সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসের আলোকে, মুসলিম আসলামের বিভিন্ন উদ্ধৃতির আলোকে এটি সুস্পষ্ট করার চেষ্টা করব। কিন্তু আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে, ভবিষ্যৎবাণীর মধ্যে পরীক্ষার বিষয় থাকে। ভবিষ্যৎবাণী কখনোই আক্ষরিক অর্থে পূর্ণ হয় না, যেভাবে সূর্য সুস্পষ্ট। আর ইমান বিল গায়েবের ফলে, অদৃশ্যের প্রতি ইমান আনানোর ফলে মানুষ যে ইমান আনে, সেক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতে ওয়াল ইনজিল। তারা যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ইনি সেই রসুল যিনি আল্লাহর রসুল, নবী এবং উম্মি রসুল, এবং তার মাকতুবান, তার স্মৃতিচারণ তারা পায়। কোথায় পায়? তওরাতে এবং ইনজিলে। তার সম্পর্কে তারা জানতে পারে তওরাতে এবং ইনজিলে। তওরাত এবং ইনজিলে যদি কোনো স্পষ্ট ভবিষ্যৎবাণী থাকতো, এর মধ্যে কোনো গোপন বিষয় না থাকে, যদি রূপক বিষয় না থাকে, যদি সুস্পষ্ট থাকতো, তাহলে তারা সুস্পষ্টভাবে তাকে মেনে নিত। তারা কেন অস্বীকার করেছিল? তারা এই হঠকারিতার কারণে, যে আক্ষরিক অর্থে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। আমি এই বিষয়টি লক্ষ্য করে দেখেছি। আজ মুসলমান আলেম ওলামা তওরাত এবং ইনজিল থেকে যে যে কথা বের করে আনে, যে অমুক আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করে, অমুক আয়াতে এই কথা বলা হচ্ছে, অমুক আয়াতে এটা বলছে। তওরাত হোক, ইনজিল হোক, বা বেদ হোক, বা জরতাশদের যে ধর্মগ্রন্থ আছে, তার মধ্যে থেকে যে কোনো পুস্তকের বা ঐশী গ্রন্থের কথাই বলুন না কেন, তারা উল্লেখ করে। তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলে, অত্যন্ত স্পষ্ট উদাহরণ আছে। আমরা উপস্থাপন করি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ভবিষ্যদ্বাণী করা আছে, তোমার ভাইদের মধ্যে হতে, মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, তোমার ভাইদের মধ্যে হতে তোমার মতো একজন নবীকে আবির্ভূত করব। এখন ইহুদি এবং খ্রিস্টানরা বলে, আমাদের ভাই, আমরা বলছি কি, এর মধ্যে একটি গোপন বিষয় ছিল। শুধু আমরা নয়, মুসলমানরা বলে যে এর মধ্যে একটি গোপন বিষয় আছে। ভাই বলতে বনি ইসমাইল বোঝানো হয়েছে, বনি ইসরাইলের ভাই। তারা কি বলে? এই সম্পর্কে পুস্তক লেখা হয়েছে। সেই আয়াত সম্পর্কে তারা লিখেছে, যাদেরকে আল্লাহ তাআলা সেই নূর, জ্যোতি বা দূরদৃষ্টি দেয়নি, যারা ভবিষ্যৎবাণী বোঝার সৌভাগ্য লাভ করতে পারেনি। তারা বলে যে দেখুন, ইসমাইল আমাদের ভাই কীভাবে হচ্ছে? তার সঙ্গে তো আমাদের শত্রুতা আছে, আমাদের মধ্যে বিদ্বেষ আছে, আমাদের মধ্যে তাদের সঙ্গে বিদ্বেষ আছে, তাই তাদেরকে কিভাবে আমাদের ভাই বানিয়ে দিয়েছেন? পুরো কাহিনী খুলে বলে। ইসমাইলকে তো সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। এই সমস্ত পুরো ঘটনা তারা খুলে বলে। যেহেতু এর মধ্যে একটি গোপন বিষয়, গুপ্ত বিষয় ছিল, যেটি তারা বুঝতে পারেনি, তাই তারা এটাকে রদ করে দিয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, এই যে ভবিষ্যৎবাণী ইউদিল্লু বিহি কাসিরা ওয়াইয়াহাদি বিহি কাসিরার দৃষ্টান্ত বহন করে, এর মাধ্যমে অনেক মানুষ হেদায়েত লাভ করে, কারণ এর মধ্যে গোপন বিষয় থাকে, আর অনেক মানুষ পথভ্রষ্টও হয়ে যায়। এরপর দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা অগণিত নিদর্শন দেখেছেন, সকল মুসলমান মানি। আর পূর্ববর্তী গ্রন্থে যে সমস্ত ভবিষ্যৎবাণী ছিল তা মহানবীর সত্তায় পূর্ণ হয়েছে। কিন্তু কাফেররা কি বলতে? আল্লাহ তাআলা পবিত্র কোরআন উল্লেখ করেছেন, ওয়া ইয়াকুলুনা লাউলা উনজিলা আলাইহি আয়া, কোনো একটি নিদর্শন তো পূর্ণ করে দেখাও তার সম্পর্কে। আয়াত বলতে কোনো একটি নিদর্শন পূর্ণ করে দেখাও। তারা তো নিদর্শন পূর্ণতেই দেখে না। এটা সূরা ইউনূসের আয়াত। রাশেদ সাহেব, এই বিষয়টিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের চেষ্টা করছি আমাদের দর্শকদেরকে সঙ্গে নিয়ে চলার। আমি দেখতে পাচ্ছি আমাদের এক বন্ধু নিয়মিত তিনি ফোন করেন, আরিফুজ্জামান সাহেব বাংলাদেশ থেকে। তার ফোন কলটি আমরা নিচ্ছি, তার প্রশ্নটি শুনে এখান থেকে আমরা আলোচনা চালিয়ে যাব। আরিফুজ্জামান সাহেবের প্রশ্নটি শুনে নেই। জি আরিফুজ্জামান সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আওয়াজ স্পষ্ট না, আওয়াজ বোঝা যাচ্ছে না। আরিফুজ্জামান সাহেব, আপনার টেলিভিশনের আওয়াজ বন্ধ করে দেন প্লিজ, তারপর আপনি আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলুন। আমি মিউট করে দিয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী,
হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বারাইনি আহমদিতে আহমদ বলে উল্লেখ করেছেন, আর ঈসা আলাইহিসসালামও আহমদ নবীর সংবাদ দিয়েছেন। এই দুজন আহমদ কি একই ব্যক্তি? বিষয়টি স্পষ্ট করবেন। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিন। আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম এখানে যে মহানবী সাল্লাল্লাহু সম্পর্কে বিভিন্ন ভবিষ্যৎবাণী আছে আর তার উল্লেখ পাওয়া যায়, আর হযরত ঈসা আলাইহিস সালামের মুখনিসৃত বাণীও আছে। আর রাশেদ সাহেব, আপনি এই কিছু আলোচনা এগিয়ে নিয়ে যান এবং এই প্রশ্নটিকে মাথায় রেখে তার উত্তরও দিবেন যে ইসমু আহমদ সম্পর্কে, মহানবী সাল্লাল্লাহু সম্পর্কে পবিত্র কোরআন মহানবী সাল্লাল্লাহু দিকে ইঙ্গিত করে। তিনি বলছেন ইয়াতি মিন বাদে ইসমু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। এটি মহানবী সাল্লাল্লাহু প্রতি ইঙ্গিত বহন করে। তো ইমাম মাহদী আলাইহিস সালামের প্রতিও ইঙ্গিত বহন করে। বিষয়টি বুঝিয়ে বলবেন। রাশেদ সাহেব বলছেন আসল কথা হচ্ছে এই যে ভবিষ্যৎবাণী, এটি মহানবী সাল্লাল্লাহু সম্পর্কেও এবং এই একই ভবিষ্যৎবাণী মসিহ মাউদ আলাইহিস সালাম সম্পর্কেও প্রযোজ্য। আর মজার বিষয় হচ্ছে পবিত্র কোরআনে যেখানে মসিহ মাউদ সম্পর্কে কোনো উল্লেখ পাওয়া যায় সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে। উদাহরণস্বরূপ সূরা জুমায় আপনি দেখুন, আল্লাহ তাআলা বলেছেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আসবেন। আর যেহেতু আমার এই বিষয়ের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখে না, আমাদের দর্শকরা তো জানেনই মসিহ মাউদ আলাইহিসসালামের আবির্ভাবের ভবিষ্যৎবাণী আছে, কিন্তু এতে উল্লেখ করা হয়েছে কাকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করে তার অধীনে তার কথা উল্লেখ করা হয়েছে। সাহাবীরা মনে করেছিলেন যে মনে হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আবার আসবেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন যে না, আমি নই, বরং অন্য একজন আসবেন। ওয়া আখারিনা মিনহুম, তিনি পারস্য বংশোদ্ভূত হবেন। এরপর সূরা তওবা, সূরা সাফে, সূরা ফাতায় এই আয়াত রয়েছে যেখানে রয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন সত্য সহকারে, যাতে তিনি ধর্মকে সকল ধর্মের উপরে জয়যুক্ত করে। এবং তাফসীরকারগণ লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা ঠিক, কিন্তু মসিহ মাউদ এবং মাহদী মাউদের যুগ, সেই যুগে ধর্ম জয়যুক্ত হবে। এই যে তিনটি আয়াতের কথা বললাম যা পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে, এর থেকেও বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করে তার অধীনে মসিহ মাউদ উল্লেখ করা হয়েছে। আর এই যে ইসমু আহমদ আয়াত, সূরা জুমার আয়াত বা সূরা সাফের, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে মসিহ মাউদ উল্লেখ করেছে। আসল কথা হচ্ছে আল্লাহ তাআলা লোকদেরকে বলতে চান মসিহ মাউদ যিনি, মসিহ মাউদ আলাইহিস সালাম, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার বহির্ভূত কোনো সত্তা নয়, তিনি ভিন্ন কোনো বাণী নিয়ে আসেনি, বরং সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। আল্লাহ তাআলা সূরা সাফে উল্লেখ করেছেন। এখানে আরও একটি বিষয়, যে বিষয়ে আলোচনা হচ্ছিল তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যারা আমাদের পিছনে লেগে থাকে যে আক্ষরিকভাবে পূর্ণ হওয়া উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল নাম তো ছিল মোহাম্মদ, আহমদ ছিল তার গুণবাচক নাম। যখন হযরত ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন, তারা বিশ্বাস করে যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তো মোহাম্মদ আসবে, কথা তিনি বলতে পারতেন, কোনো কঠিন কাজ ছিল না, কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে আহমদ আসবে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল মোহাম্মদ, সবাই জানে। তার অনেকগুলো গুণবাচক নাম আছে, তার মধ্যে একটি গুণবাচক নাম হচ্ছে আহমদ। সেখানেও মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে এবং যারা একে মানতে চায়নি তারা একে অজুহাত দেখিয়ে বলেছে যে এটি কোনো ভবিষ্যৎবাণী নয়। যারা মানতে চায় না তারা বলছে না, এটি কোনো ভবিষ্যৎবাণী নয়। যাই হোক, মুসলমানরা এই ভবিষ্যৎবাণী যেখান থেকে খুঁজে বের করেছে, ইহুদিরা সেই ভবিষ্যৎবাণীকে আজও খণ্ডন করে, বাতিল আখ্যা দেয়। যাই হোক, বান্দাশাহ সাহেব এ বিষয়ে আলোচনা করবে। যা হোক, এমন একটি ভবিষ্যৎবাণী এক দৃষ্টিকোণ থেকে অন্যান্য সত্যের নিদর্শন দেখে আমরা বলতে পারি এই ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু সম্পর্কে। কেননা মহানবী সাল্লাল্লাহু সম্পর্কে আমরা যে জেনেছি তার গুণবাচক অনেকগুলি নাম আছে, আহমদ তার গুণবাচক একটি নাম, কিন্তু পূর্বেই বলা যে তিনি এই ব্যক্তি নয়, তারাই পরীক্ষায় পড়ে। আল্লাহ বলছেন উনজিল আলা মুহাম্মাদিন, মোহাম্মদ রাসূলুল্লাহ মাআহু
মোহাম্মদ রসুল্লাহ ওয়াল্লাদিনা মা আল্লাহ তাআলা সব জায়গায় মোহাম্মদ লিখেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ। কোনো জায়গায় তিনি বলতে পারতেন তার নাম আহমদ, তিনি আহমদ রসুল্লাহ তো বলতে পারতেন, কোথাও তো তিনি বলেননি, সব জায়গায় মোহাম্মদ উল্লেখ করা হয়েছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম আহমদ নামে ভবিষ্যৎবাণী করেছেন। যাক, যে বিষয়ে আপনি আলোচনা করছিলেন আলোচনা অব্যাহত রাখুন। তিনি বলছেন যে কোনো একটি নিদর্শন তো দেখাও যা পূর্ণ হয়েছে। একইভাবে সূরা রাদে এই আয়াতই রয়েছে, ওয়া ইয়াকুলুল্লাযিনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াত। সেখানে ওয়াইয়াকুলুনা, এখানে আছে ওয়াইয়াকুলুল্লাযিনা কাফারু, কাফেররা বলে যে কোনো একটি নিদর্শন তো দেখাও, তার সম্পর্কে কোনো একটি লক্ষণ পূর্ণ হয়েছে তা দেখাও। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছে, দেখুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা যারা বলে যে নিদর্শন কিছু আসেনি, তাদের জন্য এতটুকুই যথেষ্ট নয়। আওয়ালাম ইয়াকুল্লাহু আয়া, তাদের জন্য এটি কোনো নিদর্শন নয়, এটি কি তাদের জন্য নিদর্শন নয়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও বনি ইসরাইলের আলেম ওলামারা চিনে। আসল কথা হচ্ছে বনি ইসরাইলের আলেম ওলামারা তো তাকে রদ করেছে। ইসলামের ওলামারা লিখেছে ওলামাউ বনি ইসরাইল, এখানে বহু বচন ব্যবহার করেছে। আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই কথা ইসলামের আলেমরা লিখেছে। এর অর্থ দাঁড়ায় যাকে খোদা তাআলা ইমানি দূরদর্শিতা দান করেন, সেই জাতির মধ্যে থেকে একজন যদি গ্রহণ করে তাকে আল্লাহ তাআলা উলামা বলছেন। যেভাবে হাদিসে বলা হয়েছে উম্মা কানা উম্মাতিন, এক বান্দারকে উম্মাত শব্দ বলা হয়েছে না। আলেমরা বলেছে এই যে আলোচনা এটি তো বহু বচনের অর্থ, কিন্তু এর অর্থ হচ্ছে মোহাম্মদ বিন সালাম। আল্লাহ তাআলা এমন লোকদের সম্পর্কে বলছেন, ওয়া ইয়ারাউ কুলা আয়াতিল লা ইউমিনু বিহা, তারা সব ধরনের নিদর্শন মুজিজা সব ধরনের ভবিষ্যৎবাণী যদি এসে যায় পূর্ণ হয়ে যায়, কিন্তু যারা ঈমান আনবে না তারা কখনো ঈমান আনবে না। কেন? তাদের চিন্তা ভাবনা, তাদের প্রকৃতি আলাদা। যদি সত্য পথ থাকে তাহলে তারা তা নিবে না, যদি কোনো বক্র পথ পায় তাহলে সেই পথে তারা ছুটে যাবে। কেন? তাদের স্বভাবের মধ্যে বক্রতা রয়েছে। ইহুদিদের যে এই বদভ্যাস ছিল, বলুন ইহুদিদের যারা ইহুদিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ যারা হবে তাদের কি অবস্থা হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, উম্মতকে সাবধান করেছেন, তোমরা ইহুদিদের সাদৃশ্য হয়ে যাবে, ইহুদিদের মতো হয়ে যাবে, তাদের চিন্তাভাবনা থেকে বাঁচবে, তাদের রীতি পদ্ধতি থেকে বাঁচবে, তাদের কাজ থেকে বাঁচবে। তারা তার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার পরিবর্তে সেই পথেই তারা পরিচালিত হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারফুনাহু কামা ইয়ারফুনা আবনাহুম, তারা যাদেরকে এই গ্রন্থ দেওয়া হয়েছে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবেই চিনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে, পুত্রদেরকে চিনে। এর অর্থ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেসব ভবিষ্যৎবাণী ছিল তওরাতে বা ইনজিলে, যে ভবিষ্যৎবাণী ছিল আল্লাহ তাআলা বলছেন তা পূর্ণ হয়েছে। তারা এই ভবিষ্যৎবাণীকে সেভাবে চিনে যেভাবে নিজের সন্তানদেরকে চিনে। এই ধরনের পবিত্র কোরআনের আরও অগণিত আয়াত রয়েছে। তিনি বলছেন যে বিষয়টি যেহেতু একটি বড়, এই যে ভবিষ্যৎবাণী সমৃদ্ধ যে বিষয়, ভবিষ্যৎবাণী কেন মানুষের জন্য পরীক্ষার কারণ হয়? অনেকে মনে করে যে যত ভবিষ্যৎবাণী আছে এগুলি একই সময় তাৎক্ষণিকভাবে পূর্ণ হয়ে যাবে, এভাবে কখনো হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযিনা নাইদুম ওয়া নাতাওয়াফায়ান্নাকা, আমরা যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, এর মধ্য থেকে কতককে আমরা পূর্ণ করব, অথবা তোমাকে মৃত্যু দিব, অথবা তোমার মৃত্যুর পরে তা পূর্ণ হবে। এ থেকে বোঝা যায় ভবিষ্যৎবাণী একই সময় সকল ভবিষ্যৎবাণী পূর্ণ হয় না, আর একই সময় সকল ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া আবশ্যক নয়। কারণ নবী যখন ভবিষ্যৎবাণী করে তা তো কিয়ামত পর্যন্ত তিনি ভবিষ্যৎবাণী করেন। এখন একটা মানুষ 100 বছর বা 50 বছর বেঁচে থাকে, কিন্তু এই যে মানব জাতি হাজার হাজার বছর বেঁচে থাকবে, তো এই হাজার হাজার বছরের ভবিষ্যৎবাণী তো 50 বছর বা 100 বছরে পূর্ণ সম্ভব নয়। রাশেদ সাহেব, এই ভবিষ্যৎবাণী বিষয়টি অত্যন্ত ব্যাপক। আপনি মাশাআল্লাহ বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে আলোচনা করছেন। অনুষ্ঠান চলাকালীন সময় আমরা এই সম্পর্কে মাঝে মধ্যে আলোচনা করব। আরও কিছু বিষয় আছে,
সে সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাছে প্রশ্নও আসছে। আমাদের দর্শকদের আপনাদের জানিয়ে দিচ্ছি, এই অনুষ্ঠানের মাধ্যমে এই লাইভ সম্প্রচার যারা দেখছেন এর মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের মাথায় যে ধরনের প্রশ্নই আসুক না কেন, কোনো যদি সন্দেহ সংশয় থাকে বা কোনো বিধবাদীর পক্ষ থেকে বা এমনিতেই আজকাল বিভিন্ন ধরনের নৈরাজ্য বা ফিতনা উঠে এবং মানুষকে উত্তেজিত বা উস্কানি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা বলে দেয়, এই অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কলগুলো গ্রহণ করব এবং আপনাদের উত্তর দিব। আমাদের যে আলোচ্য বিষয় তাও গুরুত্বপূর্ণ এবং আলোচ্য বিষয় আলোচনার জন্য পুরো সিরিজ আমাদের কাছে আছে। আমরা বারবার আপনাদের সমীপ উপস্থিত হব। রহমতুল্লাহ সাহেব, জাফর আহমদ মাহমুদ সাহেবের প্রশ্নটি নিচ্ছি। পাকিস্তান থেকে তিনি জানতে চাচ্ছেন, প্রথমে তিনি বলছেন যে এটি একজন আহমদির প্রশ্ন। তিনি বলছেন যে একটি আপত্তির উত্তরে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত, আমি পড়ে দিচ্ছি, প্রশ্ন উত্তরে লিখেছেন হযরত মির্জা বশির আহমদ সাহেব, হযরত মসিহ মাউদ ইসলাম স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইসলাম প্রচারের জন্য পুনরায় পৃথিবীতে এসেছেন। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, এই জন্য আমাদের নতুন কোনো কলেমার প্রয়োজন নেই। মোট কথা, মহানবী ইসলাম পুনরায় এসেছেন। যদি অন্য কেউ তার কাছে আসতো, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়ে অন্য কেউ যদি আসতো, তাহলে নতুন কলেমার প্রয়োজন পড়তো। এই সম্পর্কে উত্তর দিবেন জাযাকাল্লাহ। হযরত মির্জা বশির আহমদ এম এ সাহেবের গ্রন্থ কালেমাতুল ফাসল, তাতে এই বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি বুঝতে হবে এই গ্রন্থ কার মোকাবেলায় লেখা হয়েছে। এই পুস্তকটি মূলত আমাদের আহমদীরা 1914 সনে জামাতে আহমদের একটি অংশ খেলাফতকে মানেনি এবং তারা লাহোরে চলে গিয়েছিল, যাদেরকে আজকাল সাধারণ পরিভাষায় লাহোরি আহমদি বলি বা যাদেরকে পয়গামি আহমদি বলি বা আহলে পয়গাম বা আহলে রেসালা পয়গাম বলি, তারা আপত্তি করেছিল। তাদের বিরুদ্ধে হযরত মির্জা বশির আহমদ সাহেব এই পুস্তক রচনা করেছিলেন। এজন্য যখন আমরা কোনো বিষয়ে উত্তর দেই, তখন যে আপত্তি করে, আপত্তিকারীর আপত্তিও আমাদের দৃষ্টিতে থাকে, আর যে আপত্তিকারী সেও আমাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানে। পুস্তকটি এমন ব্যক্তি সম্পর্কে লেখা হচ্ছে যারা আহমদীদের সম্পর্কে জানে যে আহমদীদের পৃথক কোনো কলেমা নাই, এটি তারা 16 আনা জানতো। তাই তাদেরকে জানানোর জন্য বলছে, খোদা না করুক মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে যদি ভিন্ন কোনো সত্তা হয়ে আসতেন, তাহলে তার ভিন্ন কলমে হওয়া উচিত। তিনি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিল বা প্রতিবিম্ব, এই ছিল মূল কথা। এখন প্রশ্ন হচ্ছে এই আপত্তির উত্তর দিতে হবে। একটি হচ্ছে আপত্তির উত্তর দেওয়া, একটি হচ্ছে গবেষণালব্ধ উত্তর দেওয়া। আসল কথা আমরা বলে দিলাম, আমাদের কোনো ভিন্ন কলেমা নেই, আমরা এটাকে বানিও না। যে বিষয়টি তিনি বুঝাচ্ছিলেন মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আপনিও জানেন এবং আমরা জানি আমাদের ভিন্ন কোনো কলেমা নাই, তাই আপত্তি দাঁড়ায় না। বাকি থাকলো এমন কথা তিনি কেন লিখেছেন, কেন এই পুস্তক প্রকাশ করা হয়েছে। এখন আমাদের যারা বেশি শুনেন বা বুঝেন তারা উর্দুভাষী, আর উর্দুভাষীদের মধ্যে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের বন্ধুরা রয়েছেন। এখানে 3টি বড় বড় ফেরকা আছে প্রসিদ্ধ, হয় শিয়া, নতুবা আহলে সুন্নাত, দেওবন্দি, না হয় বেরেলভি হবে। আমি আপত্তি খণ্ডনের জন্য যখন তাদের সামনে এই ধরনের উদ্ধৃতি উপস্থাপন করে, তারা ব্যাখ্যা করে। উদাহরণস্বরূপ বেহারুল আনওয়ার, শিয়াদের গ্রন্থ, প্রসিদ্ধ শিয়াদের গ্রন্থ, যাতে তারা বিভিন্ন হাদিস সংকলন করেছেন, বিভিন্ন হাদিসের গ্রন্থ থেকে এতে সংকলন করা হয়েছে। তাতে লেখা আছে যখন ইমাম মাহদী আসবেন, আমাদের মির্জা সাহেবের দাবি হচ্ছে ইমাম মাহদী হওয়ার দাবি। তাতে লিখেছেন যখন ইমাম মাহদী আসবেন, তিনি কাবা গৃহের সঙ্গে হেলান দিয়ে দাঁড়াবেন এবং ইমাম বাকের রেওয়ায় তিনি বলছেন যে কাবা গৃহের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে বলবেন, বিভিন্ন নবী নাম নিয়েছেন, নূ, ইব্রাহিম, ইউসা বিন নুন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, হযরত ইমাম হাসান হোসেন প্রভৃতির নাম নিয়েছেন। ফাহা আনা, যদি কেউ নিউ ইব্রাহিম ইসমাইলকে দেখতে চাও, মুসা, ঈসা, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আলী এবং ইমাম হাসান হোসেনকে দেখতে চাও, তাহলে আমাকে দেখো। মোট কথা নাউজুবিল্লাহ, এর অর্থ ছিল যে তারা সবাই তার মধ্যে প্রবেশ করেছে আর সে সমস্ত সত্তা হারিয়ে গিয়ে তার মধ্যে ঢুকে গেছেন। এটি ছিল জিল বা বুরুজ বা প্রতিচ্ছবির বিষয়। আরেকটি শ্রেণী উর্দুভাষী
আমরা যাদেরকে সম্বোধন করছি তাদের মধ্যে আছে আল্লাহ সুন্নতের মধ্যে থেকে বেরেলভি ফিরকা। তাদের বুজুর্গরা লিখেছে লা ইলাহা ইল্লা চিশতি রসুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মঈনুদ্দিন চিশতি, অমুক রসুল্লাহ। এর অর্থ কি এই যে একজন আল্লাহ রসুল ছিলেন, তিনি যিনি মক্কায় জন্ম নিয়েছেন, দ্বিতীয়জন ছিলেন মঈনুদ্দিন চিশতি। এরা সবাই ব্যাখ্যা করে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রসুল্লাহ এর অর্থ হচ্ছে মঈনুদ্দিন চিশতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা এমনভাবে হারিয়ে গেছেন, এখন নিজের সত্তাকে তিনি বিলীন করে দিয়েছেন, এখন সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে তিনি জাগরুক করছেন। আর যারা দেওবন্দি তাদের বড় নেতা আশরাফ আলী থানভী রেসালা ইমদাদে তিনি লিখেছেন, আশরাফ আলী থানভী সাহেব নিবেদন করেছেন যে আমি অত্যন্ত উদ্বিগ্ন এবং দরুদ শরীফ পাঠ করছিলাম। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরিবর্তে যখনই মোহাম্মদ বলতাম সেখানে আশরাফ আলী আমার মাথায় এসে যেত। আমি চিন্তিত হয়ে একবার দুবার তিনবার, কিন্তু বারবার এটিই ঘটছিল। এর থেকে দূরে সরার জন্য আমি মনে করছিলাম যে এটি কোনো শয়তানি বিষয় না হয়। লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ বলার চেষ্টা করি, সেখানেও মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ এসে যায়। আশরাফ আলী সাহেব এটি বলেননি আপনি এত ভুল কথা বলেছেন, তিনি এটি বলেননি। তিনি বলছেন যে আপনি আশ্বস্ত থাকুন, যে ব্যক্তির অনুসরণ করছেন, যার সঙ্গে আপনার সম্পর্ক, তিনি সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত। মোট কথা জিল এবং প্রতিচ্ছবি বা প্রতিবিম্বের কথা হচ্ছে যখন কেউ কারোর মধ্যে প্রবেশ করে বা বিলীন হয়ে যায়। পবিত্র কোরআন থেকে আমি দৃষ্টান্ত দিচ্ছি। আমরা জানি, আহমদীরাও জানেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন এবং মদিনায় তিনি ইন্তেকাল করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা ছিলেন না, কিন্তু খোদা তাআলার ভালোবাসায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। অনেক সময় খোদার মতো বৈশিষ্ট্য ও বা গুণ প্রকাশের কারণ হচ্ছে। এর অর্থ কি? নাউজুবিল্লাহ, একজন খোদা যিনি আকাশ এবং পৃথিবীকে পরিবেষ্টন করেছেন, আর দ্বিতীয় খোদা যিনি মক্কায় জন্ম নিয়ে মদিনায় মৃত্যুবরণ করেছেন। মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি কঙ্কর নিক্ষেপ করেন। আল্লাহ বলছেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কঙ্কর নিক্ষেপ করেছিলে এটি তুমি নিক্ষেপ করনি, আমরা নিক্ষেপ করেছিলাম। এর অর্থ কী ছিল? নাউজুবিল্লাহ, খোদা তাআলা সীমিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় প্রবেশ করেছিলেন, নাকি এক খোদা তিনি যিনি আকাশ এবং পৃথিবীকে পরিবেষ্টন করেছিলেন, আর দ্বিতীয় খোদা তিনি যিনি মহানবী সত্তায়। আর হুদায়বিয়ার সন্ধির সময় মহানবী সাল্লাল্লাহু হুদায়বিয়ার জায়গায় পৌঁছেন, সেখানে বয়তে রিজওয়ানের ঘটনা ঘটে, প্রসিদ্ধ ঘটনা। হুজুর সাহাবীদের হাতের উপরে হাত রাখেন, খোদা তাআলা বলছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল সাহাবীদের হাতের উপরে। নাউজুবিল্লাহ, এর অর্থ কি এটি? গারামাদের এই অর্থ করেন যে একজন আল্লাহ তিনি যিনি আকাশ পৃথিবী থেকে পরিবেষ্টন করছিলেন, আর দ্বিতীয় আল্লাহ তিনি যে হুদায়বিয়া নামক স্থানে নেমে এসেছিলেন। এর অর্থ এই নয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহানবীর মাধ্যমে সেই গুণ এবং বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ধরনের এলহাম এবং এই ধরনের কথা আরোপ করা হয়, তখন এটি পরিপূর্ণ জিল এবং প্রতিবিম্বের কথা বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু সুফিয়ান বলেছিলেন, কাপসার ঘটনা খুব বেড়ে গেছে, ইবনে আবি কাপসার ঘটনা বড় বেড়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইবনে আবি কাপসা ছিলেন। ইবনে আবি কাপসা তো খুব ছোট ব্যক্তি ছিল। সে মক্কায় প্রথমে তৌহিদের একত্ববাদের অনুসারী ছিল। এটি শুধু সাদৃশ্য দেওয়ার জন্য বলছেন। রহমতুল্লাহ সাহেব খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করে দিয়েছেন। এখানে মানুষ অন্যায় করে, অবিচার করে, তাদের আলেম ওলামা, তাদের বুজুর্গ যাদের অনুসরণ তারা করে, যাদের বই পুস্তক তারা পাঠ করে, যাদেরকে তারা মানে, যাদের কবরে তারা যায়, তারা নিজেরাই এই বিষয়গুলো বর্ণনা করেছে। অনেক উদ্ধৃতি আছে আমাদের কাছে, এক দুটি নয়, হাজার হাজার উদ্ধৃতি আছে। এখানে তো সময় কুলাবে না। বুজুর্গরা নিজেদের সত্তাকে বিলীন করে দিয়ে সেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির সত্তা, বরং সেই সত্তা হয়ে যাওয়ার দাবি করেছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় যে ব্যক্তি বিলীন হয়ে যাওয়ার কথা, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় নিজেকে মিটিয়ে দেওয়ার কথা, তিনি বলছেন আমার কোনো অস্তিত্বই নেই। তিনি পরিপূর্ণ প্রতিচ্ছবি হিসেবে নিজেকে উপস্থাপন করছেন। আর পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, সূরা জুমায় আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, জাযাকাল্লাহ, যখন প্রয়োজন পড়বে আমরা পুনরায় এই বিষয়ে আলোচনা করব। এখানে আরেকটি বিষয় ছিল, রাশেদ সাহেব আমি আপনার কাছে আসবো প্রশ্নটি নিয়ে। আমাদের ভাই জাফর মাহমুদ আহমদ সাহেব তিনি সেই নিদর্শন সম্পর্কে প্রশ্ন করেছেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা তো সুযোগ পেলে এই বিষয়ে আলোচনা করব। তার প্রশ্ন মূলত সেই হাদিস সম্পর্কে যা দারকুতনিতে আছে, এবং দারকুতনি হাদিসের গ্রন্থ। তিনি বলছেন যে
এই প্রশ্ন তার কাছে করা হয়েছে বা তার মাথায় এসেছে কিনা আমি জানি না। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সম্পর্কিত যে হাদিস, এই হাদিসটি জয়ীফ। প্রশ্নকর্তা বলছেন যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ তো সব বিভিন্ন সময় হয়ে থাকে। এই যে নিদর্শন যা হযরত মসিহ মাউদ ইসলামের সত্যতার সুস্পষ্ট এক নিদর্শন ছিল, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ তো হয়ে থাকে। এই গত রমজানেও চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে। এতে নিদর্শন কি? এটি নিদর্শনে কি আছে? কেউ তো বলতে পারে যে এটি আমার অনুকূলে, এটি আমার পক্ষে। দ্বিতীয়ত যে বলছে এই হাদিসটি জয়ীফ, কোনো এই হাদিসের রচয়িতা হাদিসের অভিজ্ঞ ব্যক্তি নন। আসল আপত্তি হচ্ছে এমন একটি জয়ীফ হাদিসের উদ্ধৃতি কেন আপনি দিচ্ছেন? এটির ব্যাকগ্রাউন্ড। যদি হাদিসটি জয়ীফ হয় তাহলে পূর্ণ কিভাবে হলো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলছেন অদৃশ্যের যে সংবাদ, আল্লাহ তাআলা রসুলের কাছেই অদৃশ্য সংবাদ প্রকাশ করেন। এত সুস্পষ্ট, প্রাঞ্জল এবং পরিষ্কার কথা বলেছেন যা পূর্ণ হয়ে গেছে। এরপর দেখুন, এই যে ভবিষ্যৎবাণী, এটি শুধুমাত্র হাদিসেই বর্ণিত হয়েছে এমন নয়, ইনজিলেও আছে, পবিত্র কোরআনেও এর উল্লেখ আছে, হাদিসেও এর উল্লেখ আছে। এরপর হাদিস বাদ দিয়ে মুসলমানদের বড় দুটি ফিরকা আছে যারা পরস্পরের মধ্যে চরম শত্রুতা রাখে, শিয়া এবং সুন্নি। উভয়ের গ্রন্থে এই হাদিসের উল্লেখ আছে। এবং এই যে হাদিস, এটি যদি সত্যিকার অর্থে জয়ীফ হতো যেভাবে এখন তারা দাবি করছে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 1400 বছর পর্যন্ত প্রত্যেক যুগে, প্রত্যেক সময় শিয়া সুন্নি আলেম যারা আছে, যারা একে অপরকে পা টানে, তারা মসিহ মাউদ আলাইহিসসালামের সত্যতার লক্ষণ হিসেবে এই হাদিসটি উল্লেখ করেছেন। মানুষকে কেন ধোঁকা দিয়েছেন? শিয়াদের বলা উচিত ছিল, ভাই সুন্নিরা মিথ্যা বলছে, এটি তো হাদিস নয়। আর সুন্নিদের বলা উচিত ছিল, না 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 না, শিয়ারা মিথ্যা বলছে। যেভাবে অন্যান্য বিষয় তারা একে অপরের মধ্যে টানাহেঁচা করে, এখানেও টানাহেঁচা করা উচিত ছিল। এই যে হাদিস, এটি অত্যন্ত স্পষ্টভাবে পূর্ণ হয়েছে যে এর ফলে শত শত মানুষ মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে। প্রথমে তারা এটা নিয়ে দাবি করত, এখন কিভাবে তারা বলছে যে এই হাদিস মিথ্যা? প্রথমে বলতো যে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। যখন পূর্ণ হয়ে গেছে, তখন যে মৌলবীরা বলতো যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাউজুবিল্লাহ মিথ্যাবাদী। কারণ হচ্ছে যে লেখা আছে যে রমজানে এই নিদর্শন পূর্ণ হবে, এইটি ভবিষ্যৎবাণী তো পূর্ণ হয়নি। যখন এই নিদর্শন পূর্ণ হয়েছে, তখন মৌলবীরা বলে এখন আল্লাহ কি এক কাজ করলো, মানুষ তো গুমরা হয়ে যাবে। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, আল্লাহ এখন তাদের সঙ্গ দেওয়া শুরু করেছে। এক মৌলবী ছিল, তার নাম ছিল আব্দুল জব্বার। তার কাছে দুইজন গিয়েছিল এই নিদর্শন পূর্ণ হওয়ার পর। তারা গিয়ে তাকে বলে যে মৌলভী সাহেব বলুন, এই যে হাদিস, এটি সঠিক না ভুল? সে বলে যে কথা হচ্ছে হাদিস সঠিক, কিন্তু মির্জা গোলাম আহমদের ধোকায় পড়বে না। তারা বলে, মৌলভী সাহেব আমরা এটি জিজ্ঞেস করছি না, আপনি শুধু বলুন যে হাদিসটি সঠিক কি ব্যাঠিক। তিনি বলেন যে হাদিস সঠিক, কিন্তু এইটি মসিহ মাউদ বা মাহাদি আলাইহিস সালামের আবির্ভাবের সময় নয়, তার জন্মের সময়। তারা খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। তারা বলে, মৌলভী সাহেব আপনি এটি বাদ দেন, এটি কোন সময়ের আর কখনকার নয়। আপনি শুধু এতটুকু বলে দিয়েছেন যে হাদিসটি সঠিক। আমি বছরের বছর কোর্টে গিয়ে কাজ করি, জজের সামনে উপস্থাপন হই। আমি এতটুকু জানি যে যখন কোনো দাবিকারক দাবি করে, তখন জাজ বলে যে আমাকে সাক্ষী দাও, সাক্ষী উপস্থাপন করো। মির্জা সাহেব দাবি করেছে আর সাক্ষী এসে গেছে, অর্থাৎ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সাক্ষী। আল্লাহ তাআলা দুটি সাক্ষী দেখিয়ে দিয়েছেন। এগুলো তো সামঞ্জস্যপূর্ণ। চন্দ্র এবং সূর্যগ্রহণ লেগেছে, আর ইসলামের আলেম ওলামার হৃদয়ের নূর বা জ্যোতি হারিয়ে যাওয়ার লক্ষণ এটি। কেননা ধর্মের জন্য চন্দ্র এবং সূর্য হচ্ছে আলো স্বরূপ। তো এই আলো চলে গেছে তাদের মধ্যে থেকে, তাই তারা এই ধরনের কথা তারা বলছে, এটা মিথ্যা, এটা জয়ীফ, এটা দুর্বল। তারা শিকলের মতো একটির সঙ্গে আরেকটা, এক করার সঙ্গে আরেক করা গেঁথে রেখেছে, মিথ্যার সঙ্গে মিথ্যা যুক্ত হয়েছে। আমি অনেক কিছু বলতে পারি। রবিকম সাহেব বলছে, ইন্নালে মাহাদিনা আয়াতাইনি, আমাদের মাহাদির সত্যতার জন্য এই লক্ষণ।
যারা মিথ্যাবাদী, যারা আমাদের মাহাদি নয় তাদের জন্য নয়। প্রথম শব্দ বলছেন ইন্না লে মাহাদিনা, আমাদের মাহাদির জন্য আয়াতাইনে দুটি নিদর্শন আছে। মাথায় রাখতে হবে আরবিতে নিদর্শনের জন্য দুটি শব্দ ব্যবহার করছে, একটি হচ্ছে রেহাস, একটি হচ্ছে আয়াত। কোনো নবীর আগমনের পূর্বে যে ঘটনা, যে লক্ষণপূর্ণ হয় একে বলা হয় এরহাস। যখন কোনো ব্যক্তি দাবি করে এসে যায় এবং তাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়, তখন তার সমর্থনে আল্লাহ তাআলা যে নির্দেশন দেখায় তাকে বলা হয় আয়াত। তাই এতে একটি ভবিষ্যৎবাণী ছিল মসিহ মাউদ আলাইহিস সালাম আসবেন, তারপর তাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হবে, তখন তার সমর্থনের জন্য আল্লাহ তাআলা এই নিদর্শন দেখাবেন। এই যে প্রশ্ন যে এটি তো এই ধরনের ভবিষ্যৎবাণী চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়, সাহাবীরা তো বলতে পারতেন হে আল্লাহ রসুল এটি কিভাবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিদর্শন হতে পারে, এই ধরনের চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তো হয়ে থাকে। রাশিদ সাহেব ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদেরকেও আমি বলে দিতে চাই, আমাদের ইচ্ছা আছে নিদর্শনাবলীর এত স্তূপ আমাদের কাছে আছে, বরং এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেভাবে একটি মালা ছিঁড়ে গেলে একটি একটি করে পুঁথি পড়তে থাকে, একের পর এক নিদর্শন প্রকাশ পেতে আরম্ভ করে। অনেক নিদর্শন আছে। আমাদের বিনীত নিবেদন হবে আমরা একটি বিশেষ বিন্যাসের সাথে সেগুলো উপস্থাপন করব ধারাবাহিকভাবে। যা হোক, আপনাদের প্রশ্ন আসবে। যদি আমাদের এই আজকের আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে যদি আমরা বিভিন্ন নিদর্শন নিয়ে যদি কথা না বলি। যা হোক, আপনাদেরকে নিবেদন করব, রহমতুল্লাহ সাহেব আপনার কাছে আমি জানতে চাইব, পবিত্র কোরআন এবং হাদিসে বিভিন্ন বা অগণিত আলামত বা লক্ষণাবলী রয়েছে। আপনি শুধু পবিত্র কোরআনের আলোকে, আর রাশেদ সাহেব আপনি হাদিসের বরাতে একটি যদি ভাষা দৃষ্টি আমরা দেই, তাহলে আমাদের মাথায় কোন বিষয়টি আসে, পবিত্র কোরআনে কি কি উল্লেখ করেছে, কোনভাবে উল্লেখ করেছেন। আমরা বিস্তারিতভাবে পরবর্তীতে আলোচনা করব বা দেখাবো যে এটি এভাবে পূর্ণ হয়েছে, এটি দিবালোকের মতো সুস্পষ্ট। কিন্তু যদি আপনি ইঙ্গিতে ভাষা দৃষ্টিতে যদি বলে দেন কি কি নিদর্শনের কথা আছে। রাশেদ সাহেব এখনই বলছিলেন যে বিভিন্ন রেওয়ায়েতে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির নিদর্শনাবলীর উল্লেখ করেছেন, তার মধ্যে শিয়াদের যে হাদিসের গ্রন্থাবলী আছে তাতে যে লক্ষণাবলী এবং আহলে সুন্নতের ফেরকাদের মধ্যে যে বিভিন্ন আলামত বর্ণিত হয়েছে তার মধ্যে একমত তারা আছে। উভয় ফেরকা নিজেদের মধ্যে চরম বৈরিতা রাখে। দুনো পক্ষই বিরোধী হওয়া সত্ত্বেও যদি কোনো এক বিষয়ে একমত হয় তাহলে সেই বিষয়টি মিথ্যা হতে পারে না। খোদা না করুক একদল যদি ভুল বলতো তাহলে অল্প পক্ষ তাদেরকে ধরতো তোমরা ভুল বলছো, এভাবে চলতেই থাকতো। বিভিন্ন রেওয়ায়েত এই ধরনের আছে। উদাহরণস্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাহু আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা, যে দেখতে চায় পৃথিবীতে কিয়ামত বা হাসর সৃষ্টিকারী যদি নিদর্শন দেখতে চায়, কিভাবে দেখবে? কান্নাহু রায়ুলাই, যেভাবে স্বচক্ষে মানুষ দেখে, সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে স্বচক্ষে দেখে। আমি তাকে উপদেশ দিচ্ছি পবিত্র কোরআনের বিভিন্ন সূরা যেন সে পাঠ করে। ফাল ইয়াকরা ইজাশ শামসু কুবরাত অর্থাৎ সূরা তাকবীর, তার পড়া উচিত সূরা তাকবীর পাঠ করা, এবং বলছেন ওয়াইজাস সামাউ ইন ফাতারাত অথবা সূরা তাকবীর এরপর সূরা ইনফিতার পড়ুক, অথবা ওয়াইজাস সামাউ ইন শাকাত অথবা সূরা ইনশিকাক পাঠ করুক। এতে যে লক্ষণাবলী বর্ণিত হয়েছে, যদি এসব লক্ষণ আজ থেকে 1500 বছর পূর্বে বর্ণিত হয় আর আজ তা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়, যে কথা এত বছর পূর্বে বর্ণিত হয়েছে আর তা যদি আজ প্রকাশ পায়, তাহলে এ সম্পর্কে অন্যান্য যে কথা বর্ণিত হয়েছে তাও পূর্ণ হবে। এই ধরনের বাক্যই শিয়াদের যে সাহিত্য তাতে আমরা দেখতে পাই। মোট কথা আমরা যদি বুঝতে চাই যে অন্যান্য লক্ষণও রয়েছে, কিন্তু শুধু সময়ের দিকে দৃষ্টি রেখে এই তিনটি সূরা যদি আপনি পাঠ করেন, সূরা তাকবীর পাঠ করুন, সূরা ইনফিতার পাঠ করুন, সূরা আল ইনশিকাক পাঠ করুন, যদি আমরা পাঠ করি তাহলে আকাশে যেগুলো প্রকাশ পাচ্ছে সেখানকার কথাও প্রকাশ পাবে এবং পৃথিবীতে মানুষের চেষ্টা প্রচেষ্টা দ্বারা নয়, শুধুমাত্র খোদা তাআলার কৃপায় যে সমস্ত কাজ সম্পাদিত হচ্ছে, অথবা কোনো এক ব্যক্তির চেষ্টায় নয়, বরং সম্মিলিতভাবে সমগ্র মানুষের সম্মিলিতভাবে জোর লাগানোর ফলে যে কাজ সম্পাদিত হয়। এরপর মাটির নিচের যে বিভিন্ন কাজের কথা এই সূরাতে উল্লেখ আছে, অর্থাৎ
আকাশের উচ্চতা থেকে আরম্ভ করে মাটির গভীরে পর্যন্ত যে সমস্ত বিষয়ে ঘটবে তা এই সূরায় বর্ণিত হয়েছে। উদাহরণস্বরূপ সূর্য চন্দ্রগ্রহণের কথা বলা হয়েছে, এই সূরায় তা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, এর পূর্বে আমি বলতে পারি যে আল কিয়ামা অর্থাৎ কিয়ামতের দিন প্রকাশ পাবে। আমরা কেন একে ইমাম মাহদির যুগের সঙ্গে সীমিত করছি? আমরা করিনি। মহানবী সাল্লাল্লাহু কাছে যে সমস্ত সাহাবীরা পড়াশোনা করেছে, যারা মহানবী সাল্লাল্লাহু কাছে জ্ঞান অর্জন করছেন, তারাও এই কথাই বলতেন। তাদের মধ্যে হতে কোনো আলেম ওলামা যারা বলছে যে বিভিন্ন লক্ষণ আছে পৃথিবীর শেষে পূর্ণ হবে, এবং কোনো আলেম বলেছেন যে কোনো লক্ষণ কিয়ামতের যুগ সম্পর্কে প্রকাশ পাবে। যেভাবে আপনি শুরুতে বলেছেন যে যখন সূর্য উদিত হয় তাহলে সবাই বলবে সূর্য উদিত হয়েছে। আমরা সূরা তাকবীর আমরা যদি পাঠ করি, সূরা তাকবীরে আল্লাহ তাআলা শুরুতে বলেছেন ওয়াইদা শামসু কুব্বিরাত, যখন সূর্যের আলো হারিয়ে ফেলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বলা হয়েছে যে তিনি সিরাজে মুনির, সূর্যতুল্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলো নিয়ে এসেছিলেন কিয়ামত পর্যন্ত তার বিদ্যমান থাকবে না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসহাবিকা নুজুম, আমার সাহাবীরা তারকাতুল্য, তারকা সদৃশ। সেই ধর্ম যে ধর্মের শিক্ষামালা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে, তাদের সম্পর্কে ওয়াইদান নুজুমুন কাদারাত, যে সাহাবীদের মাধ্যমে যে আলোর বিকিরণ ঘটবে তাও হারিয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিকতা, জ্ঞান সব কিছু দিয়েছে, কিন্তু এগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এরপরে লক্ষণ কি বলছেন? ইন কাদারাতের বিভিন্ন অর্থ হয়, সংক্ষেপে আপনি বলছেন, আমি সংক্ষেপেই বলছি। ওয়াইদাল জিবালু সুইয়ারাত, পাহাড়কে পরিচালিত করা হবে। একজন মানুষ চেষ্টা করতে পারে না। 1500 বছর পূর্বে যে কথা বলেছে, আমরা ফ্রান্সে পাহাড়ের নিচ দিয়ে গেছি, আর ট্রাক যাচ্ছে পাথরের পাহাড়ের নিচ দিয়ে। হুজুর আজ থেকে 1500 বছর পূর্বে বলেছিলেন যে চিড়িয়াখানা হবে। ওয়াইদ আল ওহুশ ও হুশরাত, প্রথমে আকাশের কথা, পরে পৃথিবীতে আসে। উদাহরণস্বরূপ এর পরের সব আয়াত বলছেন যে কবর আছে, সেখানে যেতে হবে। বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যখন আসবেন, ওয়াইদাল কুবুর ও বুসরাত, এটা সূরা ইনফিতারে বলছেন যে কবর খুলে ফেলা যাবে। আজকে আর্কিওলজির পুরো জ্ঞান আছে, প্রত্নতত্ত্ববিদ যা মুসলিম যুগে শুরু হয়েছেন। আর্কিওলজির জ্ঞানে এতটা আলোচনা হয়েছে সূরা ইনশিকাকে, ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাক, এমন অর্থাৎ পৃথিবীর মাটির নিচে যা কিছু আছে তা সব কিছু তারা বের করে দিবে। আমরা যদি বিস্তারিত আগামী অনুষ্ঠানে আলোচনা করি, সেখানে আপনারা শুনতে পাবেন। সূরা তাকবীর পাঠ করুন, সূরা ইনফিতার পাঠ করুন, সূরা আল শিকাক পাঠ করুন। এতে যে সমস্ত লক্ষণ বর্ণিত হয়েছে তা এই যুগে পূর্ণ হয়ে এই সাক্ষী আমাদের সামনে উপস্থাপন করেছে যে 1500 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আজ যদি পূর্ণ হয়, তাহলে হুজুর পরকাল সম্পর্কে যে কথা বলেছেন তাও পূর্ণ হবে ইনশাল্লাহ। তাই ইমাম মাহদী সম্পর্কে তিনি যে লক্ষণের কথা বলছেন তাও পূর্ণ হয়েছে, এবং এর মাধ্যমে যে নতুন এক বিশ্বজগৎ প্রতিষ্ঠিত হবে, এতে সেগুলো আমরা দেখতে পাবো। দেখুন, সেসব মানুষ এমন, যখন মানুষ কারো প্রতীক্ষা করে, এগুলো তাদের কাছে অস্পষ্ট হয়, কিন্তু যখন কাউকে দেখতে পারে, তাকে চিনতে পারে, আর খোদার পক্ষ থেকে যারা আলো নিয়ে আসে তারা তাদের দিকে ইঙ্গিত করে, তখন এক একটা জিনিস তারা চিনতে আরম্ভ করে। আল্লাহ তাআলার কৃপায় আমরা যারা আহমদী জামাতের সদস্য, আমাদের কাছে যে কোরআন আছে, একজন নবী যিনি এই যুগে এসেছেন, তিনি আমাদের সামনে কোরআনকে উন্মুক্ত করেছেন। তারপর খলিফাদের মাধ্যমে সেই আলো আমরা লাভ করছি। আমরা তো সর্বাবস্থায় বিভিন্ন ইঙ্গিত পাই যা বর্তমান যুগের জন্য প্রযোজ্য, এবং মনে হয় এখনও এই আয়াত আল্লাহ তাআলা আজকের যুগ সম্পর্কে অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআনে বিভিন্ন শিক্ষা আছে যেভাবে আমাদের সামনে স্পষ্ট হয়েছে। আমি মনে করি যে অন্যান্য মানুষ যারা ইমাম মাহদীকে দেখেনি তারা এটি বুঝতে পারবে বলে আমার মনে হয়। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। এই বিষয়টি অত্যন্ত বিস্তৃত, আপনি কয়েকটি লক্ষণের উল্লেখ করেছেন। সংক্ষেপে ইনশাল্লাহ দর্শকবৃন্দ এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু রাশেদ সাহেব, আমি আপনার দিকে আসতে চাচ্ছিলাম। আমি যদি আপনার কাছে আসি, সংক্ষেপে আপনি এই বিষয়টির উত্তর দিবেন।
মির্জা সাহেবের প্রতি এলাম হয়েছে, কোনো একজন নবীর দৃষ্টান্ত দিতে পারেন যার প্রতি বিভিন্ন ভাষায় এলাম হয়েছে? মির্জা সাহেবের প্রতি বিভিন্ন ভাষায় এলাম হয়েছে। দেখুন, আমাদের জামরুজ খান তিনি প্রশ্ন পাঠিয়েছেন, বা হয়তো আমি ভুল পড়ছি, বা আমি ভালোভাবে নামটি পড়তে পারছি না হয়তো। তিনি বলছেন যে পূর্বোক্ত নবীদের সমস্ত এলহাম কি এভাবে সুরক্ষিত আছে? যদি আপনি যাচাই করে দেখেন, গবেষণা করে দেখেন, যে সমস্ত ভবিষ্যৎবাণী নেই। পবিত্র হাদিসে ইসলামী সাহিত্যে আমরা দেখতে পারি মহানবীর প্রতি ফার্সি ভাষায় এলাম হয়েছে। মসিহ মহম্মদ যখন তিনি একজন নবী এসেছেন, তিনি সবাইকে আরবিতে সম্বোধন করেছিলেন। যদি কেউ পারস্যভাষীদের সামনে এসে থাকেন, মুসলমানরা মনে করে যে শুধু আরবি ভাষাই এলাম, আল্লাহ অন্য কোনো ভাষা জানে না। মসিহ মহম্মদ ইসলাম যে এলাকায় এসেছিলেন, আবশ্যক ছিল বিভিন্ন ভাষায় যেন তার প্রতি এলাম হয়, যাতে খোদা তাআলার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে? যেভাবে তার সামনে যারা উপস্থিত ছিল, মহানবী সাল্লাল্লাহু অধীনস্থ নবী যদি তিনি হন, মহানবী সাল্লাল্লাহু সমগ্র বিশ্বের জন্য নবী হিসেবে এসেছেন। যেভাবে আপনি বললেন, এই বিষয়টিকে আরও স্পষ্ট করুন। মহানবী সাল্লাল্লাহু সম্বোধন তো সারা বিশ্বের মানুষ। মসিহ মাউদ আলাইহিসসালাম এর প্রতি এলাম হয়েছে, এবং যে ইংরেজি ভাষা ছিল, আই শ্যাল গিভ ইউ এ লার্জ পার্টি অফ ইসলাম। যারা ইংরেজি ভাষী ছিল পৃথিবীতে, যাদের মিলিয়ন মিলিয়ন সংখ্যায়, তারা যখন বলে যে এক ব্যক্তি খোদা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তো পূর্ণ হয়েছে, তার মুখে দিয়ে নিশ্চিত হয়েছিল, এর ফলে সেই ব্যক্তির বা সেই গোষ্ঠীর ঈমান বৃদ্ধি পায়। অন্যান্য ভাষায়ও তো এভাবে তার প্রতি এলাম হয়েছে। তাই কথা বলা মির্জা সাহেবের প্রতি অমুক ভাষায় এলাম হয়েছে কেন, এটা আবশ্যক ছিল। যিনি মসিহ মাউদ, বিভিন্ন ভাষায় তার প্রতি এলাম হওয়া আবশ্যক ছিল, কেননা তিনি বিভিন্ন জাতি এই গোষ্ঠীকে সম্বোধন করেছেন। পূর্ববর্তী নবীরা কোনো এক জাতির প্রতি আবির্ভূত হয়েছিলেন। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগ, এটি দুভাগে বিভক্ত। এক, ধর্মকে পরিপূর্ণ করার যুগ, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগ। আর একটি ছিল এশাতে তাকমিলে দিন, বা ধর্ম প্রচার সম্পূর্ণ করার দিন। যে আয়াত আমি পাঠ করছি সূরা তওবা, সূরা সফে এবং অন্যান্য সূরায় আমি পড়েছি, সে সম্পর্কে সবাই বলছে যে মসিহ মাউদের যুগে হবে ধর্মের প্রচার কাজ সম্পূর্ণ। যা হোক, তাদের নিদর্শন দেখার জন্য আল্লাহ তাআলা নিদর্শন দেখাতে চেয়েছেন, তাই আল্লাহ তাআলা মসিহ মাউদ আসলামের প্রতি বিভিন্ন ভাষায় এলাম করেছেন। জারি উল্লাহ ফি হুলালিল আম্বিয়া, সকল নবীদের পোশাকে তিনি খোদার পাহলওয়ান ছিলেন। জাযাকাল্লাহ। তারেক সাহেব, আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাচ্ছি। মির্জা সাহেব হচ্ছে মসজিদ মাউদ কি মসিহ মাউদ হন, এটি দেখতে হবে। ঈসা আলাইহিস সালাম তো আসবেন, ঈসা সালাম তাদের বক্তব্য অনুযায়ী তো আসবেন। ঈসা আলাইহিস সালামের প্রতি এলহাম কি হবে, খাবে না? সহিহ মুসলিমের কিতাবুল ফিতানে লেখা আছে, আল্লাহ তাআলা তার প্রতি, ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ এলহাম করবেন। ঈসা আলাইহিস সালামের ভাষা তো আরবি ছিলই না, কোন ভাষা আল্লাহ এলহাম করবেন? তার ভাষা ছিল হিব্রু। হয় যে আলেম ওলামাদের কাছে আরবি শিখবেন, কোরআন পড়বেন, হাদিস শিখবেন, সমস্ত ইসলামী সাহিত্য আলেম ওলামার কাছে পড়বেন, অথবা আল্লাহ তাআলা তাকে নিজে শেখাবেন। ভাষা তো ভিন্ন হলো নাকি? রাশেদ সাহেব যে বললেন, কোরআন শরীফে এই কথাও লেখা আছে, নবীদেরকে আমাদের বক্তব্য অনুযায়ী আমি একটা কথা তিনি বলছেন, আমি ধরতে পারিনি। আচ্ছা, নবীরা পশু পাখির ভাষাও জানতো, এটা বলছেন। এটা গ্যার আহমদীদের বক্তব্য যে তারা পাখিদের মতো চু চু করে শব্দ করতেন। সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি হাদিসের আলোকে মসিহ মাউদের আবির্ভাব যুগ বলবেন। মসিহ মাউদ ইসলাম বিভিন্ন হাদিসের আলোকে বলেছেন, তার ভাষায় আমি পাঠ করে দিচ্ছি। আয়ামুসুল পুস্তকে তিনি বলছেন যে দেখো এসব লক্ষণ কিভাবে প্রকাশিত হয়েছে। চতুর্দশ শতাব্দীর 14 বছর পার হয়ে গেছেন, যার শিরোভাগে একজন মুজাদ্দেদের জন্মগ্রহণ আবশ্যক ছিল। আমি শুধু এতটুকু বলে দেই, আমরা যখন ছোট ছিলাম তখন মৌলবীরা চিৎকার করে বলতো যে মসিহ মাউদের আগমন আবশ্যক। 14 শতাব্দী যদি দীর্ঘ হয়ে যায়, তারপরও আমরা ছোট ছিলাম। আমাদের নাসির আলী সাহেব মরহুম ছিলেন আমাদের আলেম, অনেক বড় বিতার্কিক ছিলেন। তিনি নিজে বলেছেন
চতুর্দশ শতাব্দীকে প্লাস্টিকের মতো টেনে লম্বা তারা করতে চেয়েছিল। তিনি বুঝতে পারতেন না চতুর্দশ শতাব্দী দীর্ঘ করার অর্থ কী। মসিহ মউদের আগমনের জন্য আবশ্যক ছিল চতুর্দশ শতাব্দীতে। দ্বিতীয়ত হুজুর বলছেন ক্রুশীয় আক্রমণ ইসলামের উপর অত্যন্ত জোরালোভাবে আক্রমণ করেছে, যা ক্রুশ ভঙ্গ করার জন্য এক মসির আগমনের দাবি করত। মসিহ মউদের দাবি ছিল তিনি যে এসে ক্রুশ ভঙ্গ করবেন। আর হাদিসের উপরে যে আক্রমণ হয়েছেন তা চতুর্দশ শতাব্দীতে ইসলামের উপর আক্রমণ হয়েছে। এই সমস্ত আক্রমণ, জোরালো আক্রমণের সময় এক ব্যক্তি আবির্ভূত হয়েছেন, তিনি বলছেন আমি প্রতিষ্ঠিত মসিহ। যদি তিনি না আসতেন তাহলে এর অর্থ মহানবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী মিথ্যা ছিল। নাউজুবিল্লাহ। আকাশে হাদিস অনুযায়ী রমজান মাসে চন্দ্র এবং সূর্যগ্রহণ সংঘটিত হয়েছে। পঞ্চম তারকারাজি, সে সমস্ত তারকা যে তারকা ঈসার যুগে প্রকাশ পেয়েছিল, যে সম্পর্কে হাদিসে ভবিষ্যৎবাণী ছিল, সেই যুগে অর্থাৎ মসিহ মউদের যুগে সেই হেলির ধূমকেতু প্রকাশ পাবে। প্লেগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যে হাদিসে এসেছে যে মসিহ মউদের যুগে প্লেগের প্রাদুর্ভাব দেখা দিবে। 7 হজ বন্ধ করা হয়েছে, এটিও হাদিসে ছিল যে সেই যুগে মসির যুগে মানুষ হজ করতে পারবে না, কোনো প্রতিবন্ধকতা দেখা দিবে। 8 নম্বর রেলের বাহন আবিষ্কৃত হবে, এটিও হাদিসে ছিল মসিহ মউদের যুগে একটি নতুন বাহন আবিষ্কৃত হবে, যা সকাল সন্ধ্যা এবং বিভিন্ন সময় চলতে থাকবে এবং দিনে দিন চলতে থাকবে এবং শত শত মানুষ তাতে আরোহণ করবে। 9 নম্বর রেল কারণে অধিকাংশ উট বেকার হয়ে গেছে, এটি হাদিস এবং পবিত্র কোরআনে ছিল যে মসিহ মউদের যে যুগ হবে সেই যুগে উট বেকার হয়ে যাবে। 10 নম্বর জাবাতে আগুন বের হবে এবং দীর্ঘদিন পর্যন্ত আকাশ লাল দেখা গেছে, এটিও মসিহ মউদের যুগে এমন আগুন বের হবে বা লাভা বের হবে। নদীতে অনেক বড় বড় খাল বের হবে, যা পবিত্র কোরআনে ছিল যে সেই যুগে বিভিন্ন ধরনের নদ নদী প্রবাহিত হবে। সংক্ষেপে আমি এতটুকুই বলতে পারলাম। যাই হোক, অনেক সুন্দর একটি উদ্ধৃতি আপনি পড়েছেন। আসল কথা হচ্ছে এমন সংক্ষিপ্ত সময়ে আমরা সকল বিষয় উপস্থাপন করতে পারবো না। আপনিও জানেন, আমাদের দর্শকরাও জানে যে অনেক হাদিস আছে। আশাতুসাহ মহানবী সাল্লাম কত স্পষ্টভাবে কিয়ামতের আলামত সম্পর্কে বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন, ইঙ্গিত করেছেন। বরং রহমতুল্লাহ সাহেব, আপনার মাথায় যদি আরও কিছু হাদিস থাকে আপনি বলে দেন। দেখুন, হযরত মসিহ মউদ আলাইহিস সালামের কথা তিনি উল্লেখ করছেন যে হাদিসের গ্রন্থাবলীতে বিভিন্ন ইলহাম রয়েছে, লক্ষণের কথা উল্লেখ রয়েছে। যেভাবে আমি পূর্বেও বলেছি, একটি হচ্ছে আহলে সুন্নতের ফিরকা। আহলে সুন্নত বলতে তাদেরকে আমরা বুঝেছি বুখারী, মুসলিম, এই শিয়া সেক্তারজি 6টি হাদিস গ্রন্থকে তারা বিশ্বাস করে সঠিক বলে। এর মধ্যে থেকে প্রত্যেকটি গ্রন্থ বের করে দেখুন, তার মধ্যে আপনি একটি অধ্যায় পাবেন বুখারী কিতাবুল ফিতান। কিতাবুল ফিতান যখন আপনারা বের করবেন, তাতে আগমনকারী উম্মতে মুহাম্মদের মধ্যে সংগঠিত সকল ফিতনার উল্লেখ করা হয়েছে। সেই হাদিসগুলিতে লেখা আছে এই ফিতনার চিকিৎসক কে হবে? ইমাম মাহদী মসিহ মউদ। বুখারী, মুসলিম আপনি পড়তে থাকেন, প্রত্যেক গ্রন্থের মধ্যে কিতাবুল ফিতান অধ্যায় আপনি পাবেন। অন্য ফিরকাকে পূর্বে উল্লেখ করেছি, শিয়াদের ফিরকা, এরা শিয়া সিক্তা মানে না, তাদের হাদিসের গ্রন্থ আছে যাদেরকে কুতুবে আরবাও বলে। এই বিভিন্ন জায়গা থেকে হাদিস সংকলন করে বেহারুল আনোয়ার নামে তারা হাদিসের সংকলন প্রকাশ করেছে, তাতেও প্রায় এই ধরনের হাদিসই রয়েছে। অনেক সময় যারা পড়ে না তারা মনে করে যে একেবারে ভিন্ন হাদিস নয়, এটি রাবিদের বর্ণনা ভিন্ন হয়ে থাকে, বর্ণনারীতি ভিন্ন হয়ে থাকে, হাদিস সেটি। প্রত্যেকের মধ্যেই কিতাবুল ফিতান নামে অধ্যায় আছে। বরং আমাদের ভারতবর্ষে, পাকিস্তানে অনেক বেহারুল আনোয়ারের বড় বড় খণ্ড ছাপা হতো। 13টি খণ্ড ছিল। এখন যে খণ্ড ছাপা হয়েছে 51, 52, 53 খণ্ড, তাতে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কিত হাদিস আছে। এই অনেক বড় সংকলন। জাযাকাল্লাহ, একেবারে সঠিক বলছেন। যদি সেই সব হাদিসের দিকে আমরা তাকাই, ইরশাদুস-সাহ অর্থাৎ কিয়ামত সম্পর্কিত হাদিস, কিয়ামতের আলামত সম্পর্কিত, এই সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। যে কিয়ামত বলতে কে বলেছে, কিয়ামতের সুগরা, কিয়ামতের কুবরা, ছোট কিয়ামত, বড় কিয়ামত, এই বিষয়ে আমরা আলাপ করব। বর্তমানে এটি এমন একটি বিষয় যে উম্মতি মুহাম্মদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর সব সময় এটি চলেছে এবং এসব গ্রন্থে কোনো না সেই যুগ সম্পর্কে কোনো না কোনো অধ্যায় আপনি পেয়েই যাবেন।
ইকতরাবুস সাআত নামে বই ছাপা হয়েছে। যাই হোক, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। যেভাবে আপনি বলছেন, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আমাদের প্রিয় ইমাম মাহদী আলাইহিস সালাম এক জায়গায় খুবই সুন্দরভাবে একথা বলেছেন, একটি নিদর্শনই যথেষ্ট যদি হৃদয়ে খোদার ভয় থাকে। আসল কথা এইটি, নিদর্শন নিয়ে যদি মানুষ আলোচনা করতে আরম্ভ করে, তার রচনাবলী পড়ে দেখুন, যুগের দিকে তাকান, প্রয়োজনের দিকে তাকান, তাহলে এটি অনেক বড় দলিল। পবিত্র কোরআনে ওই সমস্ত লোক সম্পর্কে যারা অস্বীকার করেছে, তারা একথা বলছে, লাউকুন্না নাসমাও আমনাতুক, হায় আমরা যদি শুনতে পাতাম, আমরা যদি আমাদের বিবেক বুদ্ধি খাটতাম, মা কুন্না ফি আসাবে সাইদ। দর্শকবৃন্দ, আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে একই সময় এই বিষয় নিয়ে এই আলোচনা ধারা গিয়ে নিয়ে যাব। আমার সঙ্গে আলোচনায় যারা যোগ দিয়েছেন আলহামদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রশ্নের জন্য ধন্যবাদ। অনুমতি দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।